হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো ম্যালকম ইন দ্য মিডল লাইফ স্টাইল অ্যান্ড ফেয়ার এই মিনি সিরিজটা নিয়ে। তো এটা এপ্রিলের 10 তারিখে আই থিঙ্ক রিলিজ করেছে। তো ম্যালকম ইন দ্য মিডল বলে একটা সিটকম ছিল 2000 এ এসেছিল, 7টা সিজন আছে, সেইটার একটা রিবুট ভার্সন, মাত্র 4টে এপিসোড, ম্যালকম ইন দ্য মিডল লাইফ স্টাইল অ্যান্ড ফেয়ার এইটার নাম। এইটা নিয়ে আমি এখন কথা বলবো। এই সিরিজটার ক্রিয়েটার লিনওয়ার্ড বুমার, যিনি অরিজিনাল সিরিজটারও ক্রিয়েটার ছিলেন। এই সিরিজটা 4টে এপিসোডই ডিরেক্ট করেছে কেন কোয়াপিস, যিনি অরিজিনালটার কয়েকটা এপিসোড ডিরেক্ট করেছেন, এবং অফিসের ফার্স্ট এপিসোড যে পাইলট এবং ফিনালে দুটো এরা ডিরেক্ট করা। তো ভেটেরান ডিরেক্টর, এছাড়া প্রচুর সিনেমা ডিরেক্ট করেছেন অ্যান্ড অবভিয়াসলি অনেক সিটকমস এর এপিসোডস ডিরেক্ট করেছেন। তো উনি এখানে 4টে এপিসোড ডিরেক্ট করেছেন। এই সিরিজটার যারা অরিজিনাল সিরিজের কাস্টিং তারাই ফিরে এসেছে, বাট তার সাথে দুটো নতুন ক্যারেক্টার অ্যাড হয়েছে, যে দুটো নতুন ভাই বোন যাদেরকে আমরা সিরিজে দেখেছিলাম খুব ছোট ছিল। জেইমি বলে একটা ক্যারেক্টার ছিল, সে এখানে আছে, তার অ্যাডাল্ট ভার্সন, এবং কেলি বলে একটা ক্যারেক্টার যে অরিজিনাল সিরিজটা ফিনালেতে জন্মেছিল, তাকে দেখায়নি অরিজিনাল সিরিজে, সে এখানে আছে, অবভিয়াসলি টিনেজার একটা ক্যারেক্টার। অ্যান্ড ডিউই বলে যে ভাইটা ছিল, তার একমাত্র কাস্টিং চেঞ্জ হয়েছে, বিকজ অরিজিনাল সিরিজে যে কাস্ট যে অ্যাক্টর অভিনয় করতেন তিনি এখন অভিনয় করেন না, অ্যাক্টিং ছেড়ে দিয়েছেন। তো এই তো গেল কাস্টিং। বাকি কাস্টিং মোটামুটি সেম অবভিয়াসলি, অ্যান্ড যারা ফিরে এসছে তারা তো অলরেডি এই রোলটা একবার করেছে, তো অ্যাক্টিং নিয়ে তো বলার কিছু থাকছেই না, বিকজ তারা অলরেডি বহু বছর এই জিনিসটা করেছে, তো সেটা নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, নতুন অ্যাড হয়েছে ম্যালকমের গার্লফ্রেন্ড আর ম্যালকমের মেয়ের দুটো ক্যারেক্টার। তারা দুজন নতুন অভিনেতা, তারা এর আগে সিরিজে অবভিয়াসলি ছিল না, তখন তো ম্যালকম নিজে একটা বাচ্চা। এই দুটো ক্যারেক্টার নতুন অ্যাড হয়েছে, তাদের অভিনয় কিন্তু খারাপ ছিল, তাদের অভিনয় কিন্তু আমার ভালো লেগেছে। ম্যালকমের মেয়েকে অনেকটা বেশি স্পেস দেওয়া হয়েছে অ্যান্ড তার অভিনয় ভালো ছিল। আচ্ছা, এবার যদি সিরিজের পুরো 4টে এপিসোড এইটা নিয়ে যদি বলি, গল্পটা বেসিক্যালি কি, ম্যালকমের বাবা মা হ্যাল আর লোইস, যে ক্যারেক্টারটা প্লে করে ব্রায়ান ক্র্যানস্টন, হ্যাল, আর হচ্ছে জেন কাজমেরাক লোইস, এদের 40th অ্যানিভার্সারি, যার জন্য আর কি তারা ম্যালকমকে কাইন্ড অফ ইনভাইট করতে চায়, বাট ম্যালকম ওদেরকে অ্যাভয়েড করেছে এত বছর, এন্ড ফাইনালি এখন আর অ্যাভয়েড করতে পারছে না। দেন তার পরবর্তীতে কি হচ্ছে সেইটা নিয়ে আর কি আমরা এপিসোডটা দেখতে পাই, 4টে এপিসোড সেইটা নিয়ে। আমার জিনিসটা ভালো লেগেছিল, খুব একটা খারাপ লাগেনি, বাট আমি আর রিওয়াচ করিনি সিরিজটা। মানে অন্যান্য সিটকম, যেমন আমার সিটকম পার্সোনালি খুব পছন্দের, অন্যান্য সিটকম অফিস, ফ্রেন্ডস, ব্রুকলিন 99 এগুলো আমি মাল্টিপল টাইমস রিওয়াচ করেছি, কমিউনিটি এগুলো সব আমার মাল্টিপল টাইমস রিওয়াচ করা। ম্যালকম ইন দ্য মিডলটা আমার রিওয়াচ করা নেই। তো আই থট কি মেবি হয়তো আমার কিছু জিনিস পছন্দ মানে ভুলে গিয়ে থাকতে পারি, হয়তো আমার কমেডিটা ভালো নাও লাগতে পারে, বাট দিস সিরিজ ওয়াজ ফানি। 4টে এপিসোড ছিল, ছোট ছোট এপিসোড, আধ ঘন্টা মতো করে, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ফানি। আমার তো প্রচন্ড হাসি পেয়েছে, বিশেষ করে যেহেতু ক্যারেক্টারগুলো আমি অনেকদিন পর দেখছি। আমি এটা আই থিঙ্ক সিটকমটা 2024 কি 25 কমপ্লিট করেছিলাম, অরিজিনাল সিটকম 7টা সিজন, এবং অনেকদিন পর দেখছি, আমার ভালো লাগলো, এবং এই ক্যারেক্টারগুলোকে আবার এতদিন পর দেখতে আমার সত্যি দারুণ লেগেছে, অ্যান্ড আই এনজয়েড ইট আ লট। যদি আপনি অরিজিনাল সিরিজটা ফ্যান হন তাহলে তো আর কোনো প্রশ্নই নেই, তাহলে তো ডেফিনেটলি দেখুন, বিকজ রিবুটটা না, এটা এনক্যাশমেন্ট রিবুট বলে অ্যাটলিস্ট আমার তো মনে হয়নি। আমার মনে হচ্ছে এটা জেনুইনলি বানানো হয়েছে, অ্যান্ড মানে জিনিসটার মধ্যে এমন কোথাও কিছু নেই যেটা ম্যালকম ইন দ্য মিডলের টোনে ফিট করে না। মানে ম্যালকম ইন দ্য মিডলের যে টোনটা অরিজিনাল সিটকমটা যতটা আমার মনে আছে, সেই টোনের মধ্যেই কিন্তু এটা পড়ে। ম্যালকমের ক্যারেক্টারটা এখানে দেখা যাচ্ছে এখন দূরে থাকে, যেখানে আগে থাকতো, আমার জায়গাগুলোর নাম হয়নি, যে বাড়িতে থাকে না, অবভিয়াসলি দূরে থাকে, অ্যান্ড তার একটা মেয়ে আছে, বাট সে মেয়েকেও বলেনি নিজে মা বাবার কথা, যে মা বাবা বেঁচে আছে, আর মা বাবাকেও বলেনি যে মেয়ে আছে, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, মেয়েটা যে অভিনয়টা করেছে তার তো অভিনয় ভালো, বাট তাকে একটা খুব ইন্টারেস্টিং ট্রেড দেওয়া হয়েছে, সেটা হলো সেই মেয়েটা ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলে ক্যামেরার দিকে তাকিয়ে, যেটা ম্যালকমও বলে অরিজিনাল সিরিজে, এবং এই সিরিজে আমরা দেখি ম্যালকমের ট্রেড, ম্যালকম ইন দ্য মিডলের কোথাও না কোথাও একটা ইউনিক পয়েন্ট এটা যে ম্যালকম কিন্তু ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলতে পারে, এবং এখানে কিন্তু ওর মেয়েকেও সেম ট্রেডটা দেওয়া আছে, and I like that। তবে ম্যালকমের দিকটা দেখানো হচ্ছে, এবং অপরদিকে তার ফ্যামিলির দিকটা দেখানো হচ্ছে, যে তার বাবা মা তো অবভিয়াসলি অ্যানিভার্সারি প্ল্যানিং করছে, বাট তার বাকি যে ভাইরা, ফ্রান্সিস বলে যে ভাই ছিল, রিজ আছে, এদেরকে দেখানো হচ্ছে। ডিউই কিন্তু এখানে সিরিজে নেই, ডিউই কিন্তু দেখানো হচ্ছে অন্য কোথাও আছে, তো ল্যাপটপে তার সাথে ভিডিও কলে কথাবার্তা হচ্ছে। জেমি বলে যে ভাই, সেও সিরিজে নেই, তাকে জাস্ট একটুখানি দেখানো হয় যে সে আছে। কেলি বলে যে বোনটি, তাকে দেখানো হচ্ছে, সে অ্যাকচুয়ালি নন বাইনারি একটা ক্যারেক্টার, এবং এই সিরিজের প্রথম নন বাইনারি ক্যারেক্টার। এর আগে তো অবভিয়াসলি সেরকম কেউ ছিল না, বাট নন বাইনারি ক্যারেক্টার তাকে দেখানো হয়েছে, তাকে আমার ভালো লেগেছে ক্যারেক্টারটাকে। নতুন ক্যারেক্টার, তাকে অরিজিনাল সিরিজে কোথাও কোনো দেখানো হয়নি, বিকজ অরিজিনাল সিরিজ ফিনালেতে তার মানে জন্ম হয়, তো তার ক্যারেক্টারটা বড় হওয়া, তার সাথে এই কানেকশনটা নেই, বাট এখানে ক্যারেক্টারটা যে অ্যাক্টিং করেছে, এবং তার সাথে রিজের যে একটা মানে ভাই বোনের যে একটা ঝামেলা হয় না, ওইটা যে একটা সিবলিংদের মধ্যে সিবলিং রাইভাল, ওইটা এখানে কেলি আর রিজের মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে, তো ওটা আমার ভালো লেগেছে। ইট ওয়াজ ইন্টারেস্টিং, বিকজ ম্যালকম তো নেই, ওই জিনিসটা এদের থ্রু দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, আমার ভালো লেগেছে। অ্যান্ড রিজের যে স্বভাবটা, যে একটুখানি কাইন্ড অফ প্র্যাঙ্ক করে, বদমাইশি করে, ওই স্বভাবটাকে ধরেছে, এখনো ধরে রেখেছে, তো আমার ওটা ভালো লেগেছে। রিজের ক্যারেক্টারটাকে অ্যাকচুয়ালি আমার মনে হয় অনেকটা ক্লোজ টু দ্য অরিজিনাল, বাকি সব ক্যারেক্টারই ক্লোজ টু দ্য অরিজিনাল, বাট রিজের ক্যারেক্টারটাকে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। ফ্রান্সিস আর তার ওয়াইফ পিয়ামা, তারাও আছে, তাদের উপরেও ফোকাস করেছে। সবকটা ক্যারেক্টারকে মোটামুটি টাইম দিয়েছে যতটা দরকার, বাট সিন্স ম্যালকম ইজ দ্য মেইন ক্যারেক্টার, তার উপর একটু বেশি ফোকাস করেছে। অরিজিনাল সিরিজটার থেকে একটা যে ডিফারেন্স, সেটা হলো যে অরিজিনাল সিরিজটার ক্ষেত্রে কি সিটকমের ক্ষেত্রে এক একটা এপিসোড এক একটা গল্প আমরা দেখি, সেটাই তো হয়,
যে কোনো সিটকমই হোক, এক একটা এপিসোড একটা গল্প, কখনো কোনো এপিসোড হয়তো একটা 2 পার্টার এপিসোড হয়, বাট সাধারণত এক একটা এপিসোডে গল্প একটা থাকে। ম্যালকম ইন দ্য মিডল অরিজিনালটাও তাই। এখানে কিন্তু দাদা সেটা করা হয়নি, যেহেতু 4টে মাত্র এপিসোড, তো এটা কাইন্ড অফ একটা মুভি হিসেবে, মানে মুভিকে আর কি 4টে এপিসোডে ব্রেক করে দেওয়া হয়েছে, এটা বললেও ভুল হবে না। বিকজ এখানে ওই যে থ্রু আউট একটাই গল্প আছে, সেটাই চলছে, মানে এক একটা এপিসোড যে গল্প চেঞ্জ হচ্ছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো ওই স্ট্রাকচারটা অরিজিনাল সিটকমটা থেকে ডিফারেন্ট, যেহেতু এটা একটা রিবুট প্লাস মাত্র 4টে এপিসোড, সেখানে যদি 4টে ডিফারেন্ট গল্প দেয় তাহলে তো মিনিংলেস হয়ে যাবে জিনিসটা, তাই মানে ভাল লাগবে না দেখতে। তাই জন্য আর কি একটাই কোহেসিভ গল্প দেওয়ার চেষ্টা করেছে, যেটা গিয়ে আর কি 4 নম্বর এপিসোডের শেষে এন্ড হয়েছে, উইচ is not bad because it's a reboot and short reboot, মাত্র 4টে এপিসোড। যদি বেশি এপিসোড হতো তাহলে হয়তো মাল্টিপল স্টোরিজ দেওয়া যেত। আচ্ছা, এই কমেডির পার্টটা কিন্তু আমার পার্সোনালি পছন্দ হয়েছে, এবং যেটা মেন একটা সিটকমের টার্গেট হয় যে কমেডি, লোককে হাসানো, যেটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং বিশেষ করে যখন ওর মা জানতে পারছে যে ওর মেয়ে আছে, আর ওর মেয়ে জানতে পারছে মা আছে, ওই সিনটা পার্টিকুলারলি, ওই সিনটা ওয়াজ হিলারিয়াস, যেখানে ওর মা বাবা ওর ম্যালকমের বাড়িতে চলে এসছে, দেখতে পাচ্ছি ইউ হ্যাভ আ ডটার বলে ওর মায়ের যে রিয়াকশন, জেন কাজমেরাক এত ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, তার যে রিয়াকশন জাস্ট দুর্দান্ত। ওই জায়গাটা আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, দারুণ হিলারিয়াস একটা জায়গা ছিল। ম্যালকম ইন দ্য মিডলে যে একটা ট্রেড থাকে যে চিৎকার চেঁচামেচি করে ক্যারেক্টারগুলো, সেটা কিন্তু এখানে আছে, প্রচন্ড কেওটিক হয়, সেটা কিন্তু এখানে আছে, সেটা আমার ভালো লেগেছে। ব্রায়ান ক্রানস্টনের ক্যারেক্টারটা হ্যাল, তাকে তো আমার পার্সোনালি খুব পছন্দ। আমার মানে অরিজিনাল সিরিজে ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার ওয়াজ হ্যাল। আমার পার্সোনালি যেহেতু ব্রায়ান ক্রানস্টনের ক্যারেক্টারটা করেছে এবং ওই ক্যারেক্টারটা যে হাব ভাব আমার ভালো লাগতো, এখানে তার ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে, বাট একটা পার্টিকুলার তাকে সাবপ্লট দেওয়া হয়েছে, যে সাবপ্লটটা হচ্ছে মানে তার একটা মানে হ্যালুসিনেট করছে একটা ড্রাগ নিয়ে, এরকম একটা সাবপ্লট দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই সাবপ্লটটাও চেষ্টা করেছে একটু ফানি করার, বাট আমার পার্সোনালি ওই সাবপ্লটটা খুব একটা হিলারিয়াস, খুব একটা ফানি লাগেনি। দাদা আমি বলবো অরিজিনাল সিরিজে হ্যালের প্রচুর এরকম জিনিসপত্র ছিল যেগুলো ফানি, ঠিক আছে, বাট এখানে ওই জিনিসটা আমার অতটা ফানি লাগেনি বলে, মানে আমার ঠিক অতটা জিনিসটা ভালো লাগেনি। আমার মনে হয় হ্যালকে দিয়ে মানে ব্রায়ান ক্রানস্টন যখন এনেছে, তাকে অন্যান্য আরো কিছু বেটার কিছু করালে বেটার হতো মনে হয়েছে। এবার অ্যাকচুয়ালি তো ব্রায়ান ক্রানস্টনও নিজে প্রচন্ড পুশ করেছে রিবুটটা করার জন্য। মানে এটা আমি একজন দেখছিলাম কোথাও একটা ইউটিউব কমেন্ট বা রেডিট কোথাও একটা পড়ছিলাম, যে ব্রায়ান ক্রানস্টনই এমন একটা অ্যাক্টর যার অ্যাকচুয়ালি রিবুটটা দরকার নেই, বিকজ হি ইজ সাকসেসফুল। সে ম্যালকম ইন দ্য মিডলের পর ব্রেকিং ব্যাড করেছে, অ্যান্ড এখন প্রচুর কাজবাজ করে, স্টুডিওতেও ছিল। ওর কিন্তু এই রিবুটটা অ্যাকচুয়ালি দরকার নেই। বাকিরা অত অভিনয় করে না, বাকিদের রিবুটটা হলে বরং লাভ হয় কিছুটা, তো একটুখানি আবার লাইমলাইটে আসার। ব্রায়ান ক্রানস্টনের অ্যাকচুয়ালি তো দরকার হয় না, বাট ও সব থেকে বেশি পুশ করেছে রিবুটটার জন্য, উইচ ইজ এ গুড ফ্যাক্ট। বাট ওকে দিয়ে আমার মনে হয় মানে ড্রাগ হ্যালুসিনেশনের থেকে যদি অন্য কিছু করা হতো তাহলে মনে হয় একটু বেটার হতো। তাদের যে একটা পোকার টিম ছিল, পোকারের যে একটা গ্যাং ছিল, তাদেরকেও ফিরিয়ে আনা হয়েছে, গ্যারি অ্যান্থনি উইলিয়ামস তাকেও ফিরিয়ে আনা হয়েছে, তো আই লাইক দ্যাট। অ্যান্ড এরকম পুরোনো যে অরিজিনাল সিরিজটার বেশ কিছু ক্যারেক্টার্সদের এখানে আর কি ক্যামিওস আছে, এবং ম্যাক্সিমাম গুলো ধরতে অসুবিধা হবে না, বিকজ ওরা ওইভাবেই জিনিসটাকে সাজিয়েছে যে মানে ভুলে গেলেও মনে থেকে যাবে। মানে আমি যেহেতু একবার দেখেছি, আমার অত ভালো করে মনে নেই, বাট তাও আমার দেখে মনে পড়ে গেছে, আচ্ছা আচ্ছা এইটাই এরকম একটা ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটা আমার মনে নেই। মানে সেই ক্যারেক্টারটা যখন ওদের যেভাবে ইন্ট্রোডিউস করলো, আমি বুঝে গেছি যে এটা একটা পুরনো কোনো ক্যারেক্টার, অরিজিনাল সিরিজেরই ক্যারেক্টার, বাট আমার ওটা মনে পড়েনি যে এটা অরিজিনাল সিরিজের কোন ক্যারেক্টার ছিল। আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দিস অ্যান্ড আই এম নট ডিসঅ্যাপয়েন্টেড। আমার ভালো লেগেছে, ফানি লেগেছে, অ্যান্ড ডেফিনেটলি ওয়ার্থ ওয়াচ। এবার যদি কিছু ক্রিটিসিজম, যদি কিছু ফ্লস বলতে হয়, যেটা পার্সোনালি আমার কিছু ছোটখাটো ফ্লস মনে হয়েছে, যেটা এক হলো যে এই যে ভাইদের মধ্যে যে একটা আমরা দেখতাম, যেটা অরিজিনাল সিরিজ ছিল, রিজ আর ম্যালকমের মধ্যে একটা মানে সিবলিংদের মধ্যে যে একটা ঝামেলা, রাইভালরি যেগুলো হয়, বা ডিউই এর সাথে যে একটা ঝামেলা, এইগুলো এখানে সিরিজটাতে ল্যাক করে আমার মনে হয়েছে। রিজ আর কেলির মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট তার বাইরে আর দেখানো হয়নি, কারণ ম্যালকম আসেই এপিসোড 4-এ, তার আগে এপিসোড 3 অব্দি ম্যালকম নেই, যে বাড়িটা সেখানে নেই। এপিসোড 4-এ গিয়ে সে আর কি ফিরছে, এবং এপিসোড 4-এ সে আর কি মানে বাকি সবার সাথে দেখা করছে, বাকি ভাইদের সাথে দেখা করছে, এটা এত পরে হচ্ছে, এবং সেইটা আমার মনে হচ্ছে একটু মানে আমার সেটা ভাল লাগেনি। কারণ আমার মনে হচ্ছে আরেকটু টাইম দিলে সে ভাইদের সাথে যে একটা রাইভালরি বা যে একটা মজা করতো, যে ঝামেলা ফামেলা প্র্যাঙ্ক ফ্যাঙ্ক করতো, ওইগুলোকে একটু টাইম দিলে, মানে ওগুলো একটু দেখালে আমি খুশি হতাম। ডিউই এর ক্যারেক্টারটা সে যেহেতু কাস্টিং চেঞ্জ করেছে, ঠিক আছে, সেটা কোনো প্রবলেম নয়, বাট তাকে আনেইনি, মানে সেই জাস্ট ভিডিও কলেই আছে, সে জাস্ট এপিসোড যদি নেই, মানে থ্রু অফ দ্য সিরিজ সে নেই। এবং ডিউই অরিজিনাল সিরিজের মেইন ক্যারেক্টারদের মধ্যে ছিল, মানে ফ্যামিলির পার্ট ছিল, সে এখানে নেই কেন? কাস্টিং যখন তুমি চেঞ্জ করেছো, তাহলে নতুন একটাকেও তোমার আনতে প্রবলেমটা কি? আই ডোন্ট নো। জেমি সে নতুন ক্যারেক্টার, মানে তাকে দেখানো হচ্ছে অরিজিনাল সিরিজে, বাট তখন সে বাচ্চা ছিল, তো তাকে অত গুরুত্ব দেওয়া হয়নি। এখানে জেমি আছে, অ্যাডাল্ট জেমি, বাট জেমিকেও খুব বেশি দেখানো হয়নি। লাস্ট এপিসোডে তাকে আনা হয়েছে, সশরীরে আনা হয়েছে, বাট তার আগে অবধি তাকে এভাবে দেখানো হয়নি, তো তার কোনো ট্রেডস বা কিছু আমরা জানি না। হ্যাঁ, কেলির ক্ষেত্রে কেলির ওপর বললাম ফোকাসটা করা হয়েছে, বাট জেমির ওপর অত ফোকাসটা করা হয়নি। তো আমার মনে হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর উপর বেশি ফোকাস করলে, মানে জেমি আর ডুইকে যদি আনতো, এবং
আর একটু যদি লম্বা হতো সিরিজটা তাহলে বেটার হতো। তাহলে কি হতো, ওই মানে ম্যালকাম ফিরে আসার পরে ভাইদের সাথে যে একটা ঝামেলা বা অরিজিনাল যে একটা টোন ছিল সিরিজটা, অরিজিনাল যে টেস্ট ছিল, যে ভাইবটা ছিল, যে ভাইদের মধ্যে যে বা ওদের ফ্যামিলিটার মধ্যে যে কেয়াসটা, সেইটা আরো বেটার করে আসতে পারবো না যদি আরেকটু লম্বা হতো। এবং ডুই আর জেমি তারা যদি আসতো ফিরে, তাহলে ডুইকে অ্যাডাল্ট এবং জেমি আর কেলি তারা নতুন দুটো ক্যারেক্টার, তারা মানে সবকটা ভাই বোনের ইন্টারাকশন, তাদের মধ্যে যে এই ঝামেলা, রাইভালরি, প্র্যাঙ্কস, কেয়াস, এগুলো যদি আরেকটু এক্সপ্লোর করা যেত তাহলে আমার মনে হয় বেটার হতো। বিকজ সেটাই কোথাও না কোথাও ম্যালকাম ইন দ্য মিডলে অনেকটা ইম্পর্টেন্ট একটা দিক ছিল, একটা ফোকাস ছিল। আরেকটা যেটা ক্রিটিসিজম আমার মনে হলো যে এই সিরিজটা একটু বেশি পলিশড লাগে। মানে অরিজিনাল সিরিজটা যেহেতু আগে তো পুরনো, তো ফুটেজটা একটু গ্রেনি, বাট এখানে যে বাড়িটা ওদের দেখানো হয়েছে সেম বাড়ি, আগের যে বাড়িটা ছিল ওটাই দেখানো হয়েছে, বাট এই বাড়িটা যে নতুন সেট সেটা বোঝা যায়। দেখতে না লুক অ্যান্ড ফিলটা অনেকটা মডার্ন, একটু মানে দেখে মনে হয় না যে অনেকদিন এই বাড়িতে কেউ ছিল, যেটা অরিজিনাল সিরিজে দেখে মনে হয় যে হ্যাঁ বহুদিন এখানে লোক ছিল। বাট হ্যাঁ, সেটাকে ইগনোর করা যেতেই পারে। মেন ক্রিটিসিজম আমার এটাই যে সিরিজটা যদি যখন মানে ম্যালকামের যদি আসতে এত দেরি হয়, বাড়ি ফিরতে যদি এত সময় লেগেই থাকে, তাহলে সিরিজটা এত লম্বা করা হলো না কেন? 4টার জায়গায় 6টা এপিসোড করলে প্রবলেমটা কি হতো? মানে তাহলে আমি দাদা খুশি হতাম। এবং ম্যালকামের মেয়ে কিভাবে এত মানে ম্যালকামের ভাই বোনদের সাথে যে কি করে ডিল করছে এবং দেখে তার কি রিয়াকশন, সেগুলো দেখে মানে খুশি হতাম সেটা দেখলে। আমার মনে হয় সেটার উপর একটু বেশি ফোকাস করলে ভালো হতো। বাট নো ডাউট ইটস আ গুড সিরিজ, মানে রিবুট হিসেবে ইটস আ গুড সিরিজ। আপনি যদি অরিজিনাল সিরিজটা দেখা থাকে, অরিজিনালটা দেখা থাকলে, তাহলে এটা ডেফিনেটলি গিয়ে চেক আউট করুন, ওয়ার্থ আ ওয়াচ। অ্যান্ড যেহেতু 4টে মাত্র এপিসোড, তো টাইম ওয়েস্ট মনে হবে না। ছোট ছোট এপিসোড, তো ডেফিনেটলি নট টাইম ওয়েস্ট। আমাকে যদি রেটিং দিতে বললে আমি 5-এ 3.5 4 কি 3.5 4 দেবো, আমি 5-এ 3.5 দেবো। অরিজিনাল সিরিজটাই 5-এ 4 দেবো, অ্যান্ড এই সিরিজটাকে 5-এ 3.5 হয়তো সেরকম দেবো। ডেফিনেটলি আপনারা চাইলে একবার চেক আউট করে দেখতে পারেন যদি অরিজিনালটা দেখা থাকে। আর যদি না দেখা থাকে অরিজিনাল, তাহলে ওটা একবার গিয়ে দেখুন, ম্যালকাম ইন দ্য মিডল। এবং এই ফ্যামিলি অ্যারাউন্ড, মানে ফ্যামিলির ওপর বেস্ট সিটকম, তো মা বাবা 3 ভাই এইসব নিয়ে সিটকম যদি আপনাদের পছন্দ হয়, কমেডি সিরিজ, তাহলে ডেফিনেটলি অরিজিনালটা গিয়ে চেক আউট করুন, ভালো লাগবে। তো এনিওয়েজ এই ছিল রিভিউ। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানান যদি দেখা থাকে। দ্যাটস ইট, টাটা।